জীববৈচিত্র্য সংরক্ষণ, উদ্ভিদ ও বন্যপ্রাণীর প্রজনন ও উৎপাদন বাড়াতে সুন্দরবনে প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। একই সাথে বন্ধ থাকবে বনজীবী ও জেলেদের পারমিট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন, যা শুধু বনভূমি নয়, এক মহামূল্যবান ভাণ্ডার। এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে সুন্দরবন ভ্রমণে, যা কার্যকর থাকবে ৩১ আগস্ট পর্যন্ত। পর্যটকের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে মাছ ধরা, মধু সংগ্রহ ও কাঠ বা গোলপাতা কাটাও। বন বিভাগ জানায় এই সময় বন্যপ্রাণীর প্রজননের সময়, তাই পর্যটকের আনাগোনা থাকলে তা বাধাগ্রস্ত হয়। অনেকগুলো প্রাণীরই কিন্তু ব্রিডিং টাইম, এবং এরা যাতে অবাধে চলাফেরা করতে পারে, তারা মিটিং করতে পারে, সেই জন্যই কিন্তু যাতে লোকজনের সমাগম না, এই জন্যই কিন্তু সুন্দরবনে এই প্রবেশটা বন্ধ রাখা। পরিবেশবিদরা বলছেন, প্রাণীকুলের খাবারের সুষম উন্নয়ন সহ বন সংরক্ষণে এই সিদ্ধান্ত বিশেষ ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে আমাদের মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক যে ভারসাম্যটা সেটা কিন্তু সুরক্ষিত হবে। প্রাণ প্রকৃতি জীববৈচিত্র্যের জন্য এই ব্রেকটা খুবই জরুরি ছিল। এই বিরতিতে যাতে কেউ অবৈধ বন প্রবেশ না করতে পারে সেদিকেও বন বিভাগকে খেয়াল রাখতে হবে এবং কঠোর নজরদারি করতে হবে। ম্যানগ্রোভ বনের প্রাণীকুল রক্ষায় ২০২০ সাল থেকে প্রতি বছর ৩ মাসের জন্য এমন নিষেধাজ্ঞা দিয়ে আসছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।